বিমানবাহী রণতরী একটি দেশের আধিপত্যের প্রতীক। এই কাতারে যুক্ত হবে বাংলাদেশ নৌবাহিনী। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही जबरदस्त किस्म की, बहुत ही ज्यादा इंपॉर्टेंट किस्म की वीडियो लेकर फिर से आप लोगों की खिदमत में हाजिर हुए हैं। वीवर बहुत ही जबरदस्त वीडियो होने वाली है। वीवर बांग्लादेश की नेवी के लिए चाइना टाइप 076 LHD आइडियल फॉर बांग्लादेश। वीवर ये बहुत ही ज्यादा बेटर है बांग्लादेश के लिए LHD। तो वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। বিমানবাহী রণতরী একটি দেশের আধিপত্যের প্রতীক। এই কাতারে যুক্ত হবে বাংলাদেশ নৌবাহিনী, যার অফিসিয়ালি ঘোষণা হয়েছে। তবে হেলিকপ্টার ক্যারিয়ারের পরিবর্তে বিমানবাহী রণতরী অপারেট করা অধিক কার্যকর। সমস্যা হচ্ছে বিমানবাহী রণতরীর আকাশচুম্বী মূল্য, একই সঙ্গে পরিচালনায় উচ্চ মেইনটেনেন্স ব্যয় হয়। এই সমস্যার সমাধান নিয়ে এসেছে ভার্টিক্যাল টেক অফ ফাইটার। বৃহত্তম হেলিকপ্টার ক্যারিয়ার থেকে যুদ্ধবিমান অপারেট করা সম্ভব। এই সুবিধার কারণে যে কোনো দেশের অর্থনীতি 300+ বিলিয়ন মার্কিন ডলার হলে রণতরী অপারেট করতে পারবে। বাংলাদেশের অর্থনীতি বর্তমানে 411 বিলিয়ন মার্কিন ডলার, 2025 সালের মাঝে 600 বিলিয়ন ডলার অতিক্রম করবে। তাই সহজেই কম্প্যাক্ট বা সংক্ষিপ্ত বিমানবাহী রণতরী অপারেট করতে পারবে। এই ধরনের সংক্ষিপ্ত বিমানবাহী রণতরী তৈরি করতে সক্ষম এমন দেশগুলো হচ্ছে ইটালি, ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান এবং চীন। যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্টিক্যাল টেক অফ ফাইটার F-35 অপারেট করতে হয় তবে পশ্চিমা দেশগুলো থেকে রণতরী ক্রয় করতে হবে। তবে বাংলাদেশের পক্ষে এই পরিমাণ অর্থ ব্যয় করা কঠিন হবে, কেননা পশ্চিমা দেশগুলোর 30 থেকে 40 হাজার টন ডিসপ্লেসমেন্টের একটি রণতরীর মূল্য 1.5 থেকে 2 বিলিয়ন মার্কিন ডলার। এর সঙ্গে পরিপূর্ণ প্যাকেজ অন্তর্ভুক্ত হলে 3 থেকে 4 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এক্ষেত্রে একমাত্র বিকল্প চীন। দেশটির আপকামিং 076 সংক্ষিপ্ত রণতরী প্রচলিত ব্যবস্থাকে পরিবর্তন করে দেবে, কারণ হেলিকপ্টার ক্যারিয়ার হলেও থাকবে ক্যাটাপল সিস্টেম। ফলে যুদ্ধবিমান তার পরিপূর্ণ মিসাইল নিয়ে উড্ডয়ন করতে পারবে। মূল্য হবে তুলনামূলক সাশ্রয়ী, পাশাপাশি ভার্টিক্যাল টেক অফ ফাইটার অপারেট করবে। একাধিক কারণে চীনের আপকামিং 076 বিমানবাহী রণতরী বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি চাহিদা পূরণ করতে সক্ষম হবে। একটি হেলিকপ্টার ক্যারিয়ারের অর্থ দিয়ে বিমানবাহী রণতরী অপারেট করতে পারা সৌভাগ্যের বিষয়, কারণ একটি বিমানবাহী রণতরী থাকলে বাংলাদেশের আধিপত্য সাগর থেকে মহাসাগরে বিস্তার লাভ করবে। প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক পর্যন্ত অভিযান পরিচালনা করতে পারবে। বাংলাদেশের অর্থনীতি বড় হবার কারণে আমদানি রপ্তানি বৃদ্ধি পেয়েছে। তার সুরক্ষা নিশ্চিত করতে এই ধরনের অভিযান পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া ভারত এবং মিয়ানমারের নৌ অবরোধকে ধ্বংস করতে ব্যাপক কার্যকর ভূমিকা রাখবে বিমানবাহী রণতরী। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব চীনের 076 রণতরী কতটা শক্তিশালী হবে এবং বাংলাদেশের জন্য আদর্শ কিনা। বর্তমানে চীন 075 শ্রেণীর হেলিকপ্টার ক্যারিয়ার তৈরি করে, যার ডিসপ্লেসমেন্ট 30 থেকে 40 হাজার টন পর্যন্ত। তবে ভার্টিক্যাল টেক অফ ফাইটার পরিচালনার জন্য খুব বেশি আদর্শ নয়। তাই চীন সিদ্ধান্ত নিয়েছে এর আপগ্রেড সংস্করণ তৈরি করবে, যা বিমানবাহী রণতরীর ঘাটতি পূরণ করতে সক্ষম হবে। এজন্য 076 রণতরীর নির্মাণ কাজ শুরু হবে 2025 সালে। রণতরীর ডিসপ্লেসমেন্ট হবে 40 থেকে 50 হাজার টন পর্যন্ত, যা ভারত এবং ফ্রান্সের বিমানবাহী রণতরী থেকে বড়। পাশাপাশি ক্যাটাপল সিস্টেম থাকবে। এই ধরনের প্রযুক্তি কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের রণতরীতে ব্যবহার হয়। ক্যাটাপল সিস্টেম থাকার কারণে যুদ্ধবিমান পরিপূর্ণ মিসাইল এবং গোলাবারুদ নিয়ে উড্ডয়ন করতে পারে। যদি তা না থাকে তবে 50% কম মিসাইল এবং গোলাবারুদ নিয়ে উড্ডয়ন করতে হয়। সুতরাং গেম চেঞ্জার ভূমিকা রাখবে চীনের আপকামিং 076 বিমানবাহী রণতরী। তবে যুদ্ধবিমান ল্যান্ড করার জন্য অ্যারোস্ট্রিকেট ল্যান্ডিং সিস্টেম থাকবে না, যেখানে এটি হবে হেলিকপ্টার ক্যারিয়ার। তার পরিবর্তে ভার্টিক্যাল টেক অফ করবে যুদ্ধবিমান। চীন মার্কিন যুক্তরাষ্ট্রের F-35B এর মতো যুদ্ধবিমান নিয়ে কাজ শুরু করেছে, যা 2030 সালের মাঝে সার্ভিসে যোগদান করবে। 40 থেকে 50 হাজার টন ডিসপ্লেসমেন্টের রণতরীতে সহজেই অ্যারোস্ট্রিকেট ল্যান্ডিং সিস্টেম ব্যবহার করা সম্ভব ছিল। তবে সমস্যা হচ্ছে এতে মেইনটেনেন্স ব্যয় আকাশচুম্বী হতো। চীনের লক্ষ্য সাশ্রয়ী মূল্যে অপারেট করা সম্ভব হবে এমন একটি রণতরী নির্মাণ করা। সর্বমোট 30 থেকে 40টি এয়ারক্রাফট বহনে সক্ষম হবে, যার মাঝে যুদ্ধবিমান থাকবে 14 থেকে 18টি পর্যন্ত। পাশাপাশি অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার এবং ইউটিলিটি হেলিকপ্টার থাকবে। অ্যাওয়াক্স এয়ারক্রাফট হিসেবে ড্রোন ব্যবহার করা হবে। সামগ্রিকভাবে ভারতের বিমানবাহী রণতরী থেকে এগিয়ে থাকবে। নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে, যেখানে শক্তিশালী 300+ কিলোমিটার রেঞ্জের রাডার সিস্টেম ব্যবহার হবে। পাশাপাশি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স এবং ক্লোজ ইন ওয়েপন সিস্টেম থাকবে। একটানা 3 মাস সমুদ্রে অবস্থান করতে পারবে, তবে শর্ত সাপেক্ষে 1 বছর পর্যন্ত অভিযান পরিচালনা করতে সক্ষম হবে। চীনের পরিকল্পনা দেশটি অন্তত 8 থেকে 10টি এই ধরনের রণতরী অপারেট করবে, পাশাপাশি মিত্র দেশগুলোতে রপ্তানি করবে।
তবে এটা নিশ্চিত করেই বলা যায় এর ক্রেতা হবে পাকিস্তান, এটা মোটামুটি নিশ্চিত। তবে বাংলাদেশ এবং থাইল্যান্ডের মতো দেশ এই তালিকায় প্রাধান্য পাবে। 800 থেকে $1000 মিলিয়ন হবে 076 রণতরীর মূল্য। তবে পরিপূর্ণ প্যাকেজ সহ অর্থাৎ যুদ্ধবিমান, হেলিকপ্টার সহ এর মূল্য হবে প্রায় $2 বিলিয়ন। পশ্চিমা একই ক্যাটাগরি রণতরী থেকে 50% সাশ্রয়ী। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জন্য ক্রয় করা সম্ভব কিনা। প্রথমত, বাংলাদেশ যদি হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয় করে এজন্য ন্যূনতম 600 থেকে 700 মিলিয়ন। वाह वंडरफुल वीवर, क्या जबरदस्त किस्म का चाइना का ये हेलीकॉप्टर कैरियर है। इस पर फाइटर जेट भी कितने ज्यादा वीवर लैंड कर सकते हैं। बहुत ही ज्यादा वीवर ये बांग्लादेश की नेवी को बेनिफिट दे सकता है। इस पर जितने भी ज्यादा वीवर कोई भी किसी किस्म का भी वीवर वेपन जो है उसको कैरी किया जा सकता है। बांग्लादेश की नेवी को ये बहुत ही ज्यादा हेल्प कर सकता है, स्पेशली म्यांमार और भारत को मुंह तोड़ जवाब देने के लिए ये वीवर बांग्लादेश की नेवी की बहुत ही ज्यादा हेल्प कर सकता है, क्योंकि वीवर ये जो स्पेशली LHD है बहुत ही ज्यादा पावरफुल किस्म की चाइना की है और बांग्लादेश की नेवी में ये वीवर बांग्लादेश की नेवी में डेफिनेटली ऐड होनी चाहिए। तो वीवर, अगर आप लोगों को वीवर बांग्लादेश की आर्मी के रिलेटेड इसी तरह की मजीद इंटरेस्टिंग और इंफॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो।